হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেকনোলজি স্পেশাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে কম্পিউটার এবং ল্যাপটপ। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ল্যাপটপ। তো ল্যাপটপ দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন ভিডিওটা কোন ধরনের হতে যাচ্ছে। তো যারা এই মুহূর্তে একটা কম্পিউটার কিনতে চাচ্ছেন অথবা একটা ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো আশা করছি আপনারা সবাই পুরো ভিডিওটা জুড়েই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। প্রিয় বন্ধুরা, আমি আমার ভিডিওটাকে আজকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করব। এর প্রথম ক্যাটাগরি হচ্ছে ল্যাপটপ কি এবং কম্পিউটার কি। আসুন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। বন্ধুরা দেখেন, ল্যাপটপ এবং কম্পিউটার মূলত দুইটাই একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা দিয়ে সব ধরনের কাজ করা সম্ভব। কম্পিউটারও যা যা কাজ করা যাবে, ল্যাপটপেও কিন্তু ঠিক সেই কাজই করা যাবে। এখন আসি ল্যাপটপ এবং কম্পিউটারের ভিতরে তফাৎটা কি। প্রিয় বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ল্যাপটপ। তো ল্যাপটপ মানে হচ্ছে এটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ এটা ক্যারি করার জন্য খুবই সহজ। যেমন এটা ওজনে হালকা, এটাতে কোনো এক্সট্রা কোনো ওয়্যার লাগে না, অর্থাৎ তার কোনো কিছু লাগে না। এবং এটাকে ইলেকট্রিসিটি পাওয়ার ছাড়াও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন চার্জের মাধ্যমে। চার্জ দিয়ে মোটামুটি ৪ ঘন্টা ৫ ঘন্টা আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, পিঠে করে ব্যাগে করে নিয়ে যেতে পারবেন। বিশেষ করে আপনারা যখন বিভিন্ন অফিস আদালতে জব করেন বা আপনার বসের কাছে যাইতে হয়, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় মুভ করা লাগে, সেক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপটা কাজে লাগে। অর্থাৎ ল্যাপটপ এবং কম্পিউটার সেম, কিন্তু শুধু ল্যাপটপের বিশেষত্ব হচ্ছে এই ল্যাপটপটা দিয়ে আপনি যে কোনো জায়গায় সাথে করে এরকম ঘাড়ে করে নিয়ে যেতে পারবেন। এখন আসি কম্পিউটার কি। প্রিয় বন্ধুরা, ল্যাপটপের মতো কম্পিউটারও সেম, কিন্তু কম্পিউটারের বিশেষ যে পার্থক্যটা সেটা হচ্ছে কম্পিউটারকে আপনি যেখানে সেখানে চাইলেই নিয়ে যেতে পারবে না। ওইটা বহন করাটা অনেক কষ্টসাধ্য এবং কম্পিউটার একটু আকারে বড় হয়। ওর জন্য অনেক কিছু যন্ত্রপাতির প্রয়োজন হয়, অনেক ওয়্যার অর্থাৎ তারের প্রয়োজন হয় এবং কম্পিউটার কিন্তু ইলেকট্রিসিটি ছাড়া অর্থাৎ বিদ্যুৎ ছাড়া ব্যবহার করা যায় না। ওটা কিন্তু সবসময় বিদ্যুতের লাইনে আপনাকে সংযোগ করেই চালাতে হবে। তো এই গেল আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিলাম কোনটা কম্পিউটার এবং কোনটা ল্যাপটপ। প্রিয় বন্ধুরা, এখন আপনাদের মাঝে আসি যে কারা কম্পিউটার কিনবেন এবং কারা ল্যাপটপ কিনবেন। অনেকের মনেই এই প্রশ্নটা কিন্তু বেশি ঘুরপাক খায়। প্রিয় বন্ধুরা দেখুন, আপনারা যদি নির্দিষ্ট একটা কোনো জায়গায় বসে কাজ করতে চান তাহলে আপনার জন্য কম্পিউটার বেস্ট হবে। কিন্তু আপনাকে যদি বিভিন্ন জায়গায় মুভ করতে হয়, আপনি অফিসে নিয়ে যাবেন, বাসায় আসবেন অথবা কলেজে নিয়ে যাবেন, স্কুলে নিয়ে যাবেন অথবা বিভিন্ন জায়গায় আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে যেতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটা ল্যাপটপ নিতে হবে। কেননা ল্যাপটপ সহজে ক্যারি করা যায়, কিন্তু কম্পিউটার নিয়ে আপনারা খুব সহজে এখান থেকে আরেক জায়গায় যেতে পারবেন না। ঠিক আছে? তো বন্ধুরা, এবারে আসি ল্যাপটপ এবং কম্পিউটারের কাজের ধরন নিয়ে। প্রিয় বন্ধুরা, ল্যাপটপ এবং কম্পিউটারের ভিতরে কাজের তেমন কোনো পার্থক্য নেই। একটি ভালো মানের কম্পিউটারও যেমন সার্ভিস দিবে আপনাকে, যে ধরনের কাজ করতে পারবেন বড় ছোট সব ধরনের কাজ, ঠিক একইভাবে একটা ল্যাপটপও কিন্তু একটা ভালো মানের ল্যাপটপও কিন্তু আপনারা ছোট থেকে বড়, ভারী, মাঝারি এবং হালকা সব ধরনের কাজই অনায়াসে করতে পারবেন। এটা ডিপেন্ড করবে আপনাদের প্রোডাক্টের কোয়ালিটির উপরে। যদি একটা ভালো মানের কম্পিউটার নেন সেটা যেমন সার্ভিস দিবে এবং ল্যাপটপও যদি একটা ভালো মানের নেন তাহলে মোটামুটি একই রকম কিন্তু সার্ভিস আপনারা পাবেন। ঠিক আছে? তো বন্ধুরা, এখন এখানে আরেকটা বিষয় ব্যতিক্রম আছে, সেটা আপনাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে একটা কম্পিউটার স্বাভাবিকভাবে যেমন কাজ করে, তো একটা ল্যাপটপ কিন্তু ওইটার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে ঠিক একই রকম কাজ করবে না। কিছুটা হলেও ল্যাপটপে আপনারা পারফরম্যান্স কম পাবেন। তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা জানবো যে একটা ল্যাপটপ এবং একটা কম্পিউটারের গুণগত মানের পার্থক্য অথবা গুণগত মান কেমন, এবং সেই সঙ্গে আমরা জানবো একটা ল্যাপটপ এবং একটা কম্পিউটারের ভিতরে প্রাইসটা কেমন এবং কোন প্রাইস রেঞ্জের ভিতরে আমরা কোনটা কেনার সিদ্ধান্তটা নেব। ঠিক আছে বন্ধুরা, এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করি। দেখেন, যদি গুণগত মানের কথায় প্রথমে আসি তাহলে কম্পিউটার এবং ল্যাপটপের কাজের গুণগত মানের মধ্যে সামান্য কিছু পরিমাণ তারতম্য হতে পারে। বিশেষ করে আপনি যদি একটা নরমাল কোয়ালিটির একটা ল্যাপটপ ক্রয় করেন, সেটাতে কিন্তু ভালো পারফরম্যান্স পাবেন না। কিন্তু একটা কম্পিউটারে মোটামুটি বেশ ভালো পারফরম্যান্স পাওয়া যায় একটা নরমাল ল্যাপটপের চেয়ে। এখন এটা ডিপেন্ড করবে আপনাদের মূলত প্রোডাক্টের কোয়ালিটির উপর ভিত্তি করে। তো যদি আমরা 50-50 ধরি, আচ্ছা একটা কম্পিউটার এবং একটা ল্যাপটপের ভিতরে 50-50 চান্স, একটা ল্যাপটপের যে দাম একটা কম্পিউটারের সেই দাম দিয়ে আমরা 50-50 করলাম, সেক্ষেত্রে কিন্তু দুইটার ভিতরে আমরা কম্পিউটারের কাজটাকে একটু স্মুথ ভাবে করতে পারি এবং কম্পিউটারকে সেদিক দিয়ে কিন্তু আমরা এগিয়ে রাখবো। তো ল্যাপটপের ক্ষেত্রে আসলে সেটা একটু কম হবে কাজের গুণগত মানটা। কিন্তু এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে কি ল্যাপটপ কেনা একদমই খারাপ, বা ল্যাপটপ দিয়ে কি আমরা কোনো ভালো কাজ কম্পিউটারের মতো একদম
সমানে সমান 50-50 কোনো ভালো কাজের পারফরমেন্স পাবো না? অবশ্যই পাবেন বন্ধুরা। সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ভালো মানের ল্যাপটপ ক্রয় করতে হবে এবং এখানে আপনাকে বাজেট কিন্তু বাড়াইতে হবে। ঠিক আছে? তো এখন এটা জানলাম আমরা গুণগত মানের পার্থক্য। এবার আমরা জানবো প্রাইস রেঞ্জের পার্থক্য কেমন। বন্ধুরা দেখেন, বাংলাদেশের বর্তমান বাজারে কিন্তু সমস্ত ইলেকট্রনিক ডিভাইসেরই প্রায় দাম অনেক বাড়ছে। তো তারপরেও আপনারা যদি মোটামুটি কাজের জন্য বেসিক লেভেলের যে কাজগুলো আছে, অফিস অ্যাপ্লিকেশন, তো এই টাইপের কাজ অথবা হালকা পাতলা ফ্রিল্যান্সিং, টুকটাক অটোক্যাডের কাজ, এরকম কাজ যদি আপনারা করতে চান তাহলে কিন্তু একটা ল্যাপটপ ক্রয় করতে মোটামুটি আপনাদেরকে 70 প্লাস চাইতে হবে। অর্থাৎ 70 থেকে 85,000 টাকার মতো খরচ হবে একটা মোটামুটি মিডিয়াম রেঞ্জের কথা যেটা বললাম আমি। এবং আসি একটা কম্পিউটার প্রাইসের কথা। বন্ধুরা আপনারা যদি এই 70-75,000 টাকা আপনার বাজেট হয় এবং সেটা দিয়ে যদি আপনি ল্যাপটপ ক্রয় করতে না চান এবং ভালো মানের একটা কম্পিউটার পেতে চান তাহলে কিন্তু অবশ্যই কম্পিউটার কেনার সিদ্ধান্তটাই আপনার বেছে নেওয়া ভালো হবে। কেননা একটা ল্যাপটপের এই টাকাটা দিয়ে কিন্তু কম্পিউটার কিনতে গেলে একটা ভালো মানের কম্পিউটার বানানো সম্ভব। যেহেতু কম্পিউটারকে বানায় নিতে হয় সবগুলো পার্টস আলাদাভাবে কিনে। তো এটা আপনি নিজের মতো করে সুন্দরভাবে কিন্তু বানায় নিতে পারবেন। তো একটা কম্পিউটার বানায় নিতে মোটামুটি 50 থেকে শুরু হয় বা তার একটু নিচে হলেও কোনো সমস্যা নাই। এবং 50, 55, 60, 75 এর ভিতরে কিন্তু আপনারা একটা খুব ভালো মানের কম্পিউটার বানায় নিতে পারবেন। তো এইগুলো হচ্ছে কম্পিউটার এবং ল্যাপটপের প্রাইসের যে তারতম্য সেটা। তো প্রিয় বন্ধুরা, এরপরও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে, কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের প্রশ্নের উত্তর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা একটু সংক্ষিপ্ত করলাম। প্রাথমিকভাবে ভিডিওটা করলাম। তো এর ভিতরে আপনাদের যত ধরনের জানার আগ্রহ আছে এবং প্রশ্ন আছে অবশ্যই প্রশ্নগুলো করবেন। পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে অনেক সাজানো গোছানোভাবে আরো সুন্দরভাবে বিস্তারিত বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।